لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয় সব প্রশংসা আপনার জন্য, সব নিয়ামত আপনার প্রদত্ত, আপনার রাজত্বে আপনার কোনো শরিক নেই। মিকাত থেকে ইহরাম বাঁধার পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার আগ পর্যন্ত এটি বারবার পড়া হয়। পুরুষদের জন্য উচ্চ স্বরে এবং নারীদের জন্য নিচু স্বরে তালবিয়া পাঠ করার নিয়ম। এটি হজের অন্যতম স্লোগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো কল্পনা করেছেন একদিন আপনি দাঁড়িয়ে আছেন লক্ষ লক্ষ মানুষের মাঝে, সবার গায়ে একরকম সাদা কাপড়, কারো সাথে কারো পরিচয় নেই, কারো অহংকার নেই, সবার একটাই পরিচয়, আমি আল্লাহর বান্দা। এটাই হজ, একটি সফর যা শুধু শরীরের নয়, আত্মারও। আজকের ভিডিওতে আমরা জানব হজের ইতিহাস, হজের গুরুত্বপূর্ণ দোয়া ও তাকবীর, ধাপে ধাপে 5 দিনের হজের পূর্ণ গাইড। শেষ পর্যন্ত থাকুন, এই ভিডিও আপনার ঈমানকে নাড়া দেবে ইনশাআল্লাহ। হজের শুরু শুধু একটি ইবাদত নয়, এটি একটি ত্যাগের গল্প। এই ইতিহাস জড়িয়ে আছে মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের সঙ্গে। আল্লাহ তাঁকে কঠিন পরীক্ষা দেন। নিজের প্রিয় স্ত্রী হজরত হাজেরা আলাইহাস সালাম এবং শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসতে হয় জনমানবহীন মরুভূমিতে। ভাবুন, পানি নেই, খাদ্য নেই, মানুষ নেই, কিন্তু হাজেরা আলাইহাস সালাম হার মানেননি। তিনি দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে, কিন্তু কিছুই পাননি। হতাশা নিয়ে ইসমাইলের কাছে ফিরে এসে তিনি দেখতে পেলেন শিশুটি তার পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে এবং তার পায়ের নিচে একটি জলের ফোয়ারা বের হচ্ছে। আল্লাহর রহমতে সৃষ্টি হয় জমজম কূপ, যা আজও অলৌকিক নিদর্শন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম এর সহায়তা নিয়ে নির্মাণ করেন কাবা শরীফ এবং আল্লাহর নির্দেশে মানুষকে হজের আহ্বান করেন। সেই ডাক আজও পৃথিবীর প্রতিটি মুসলিমের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। এখন আসুন আমরা হজের প্রতিটি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথমেই গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলবো তা হলো ইহরাম। ইহরাম হচ্ছে এমন একটি পবিত্র অবস্থা যেখানে একজন মুসলিম নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত করে। মিকাত অতিক্রম করার আগেই এই অবস্থায় প্রবেশ করতে হয়। পুরুষদের জন্য 2 টুকরো সাদা সেলাইবিহীন কাপড়, আর নারীরা সাধারণ পোশাক পরবেন, তবে মুখ খোলা রাখবেন। ইহরামের কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ আছে। চুল, দাড়ি বা নখ কাটা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো ঝগড়া বিবাদ নয়, এমনকি প্রাণী হত্যা ও দাম্পত্য সম্পর্ক থেকেও বিরত থাকতে হবে। ইহরামের মাধ্যমে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য না করে আল্লাহর সামনে সকল হাজিদের সমতা প্রদর্শন করাকে বোঝানো হয়। তাছাড়া ইহরামের পোশাক মৃত্যুর পর পরা কাফনকেও স্মরণ করিয়ে দেয়। এসব নিয়ম ভঙ্গ করলে দম দিতে হয়, অর্থাৎ কুরবানি করতে হয়। ইহরামের আসল উদ্দেশ্য কি? নিজেকে দুনিয়ার সব অহংকার, ব্যস্ততা থেকে মুক্ত করে শুধু আল্লাহর দিকে মনোযোগ দেওয়া। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মিকাত থেকে ইহরাম বাঁধার পর মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার আগ পর্যন্ত এটি বারবার পড়া হয়। পুরুষদের জন্য উচ্চ স্বরে এবং নারীদের জন্য নিচু স্বরে তালবিয়া পাঠ করার নিয়ম। এটি হজের অন্যতম স্লোগান। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা জানব তাওয়াফ অর্থাৎ কাবা প্রদক্ষিণের বিষয়ে। কাবার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার হাঁটা তাওয়াফের নিয়মের অন্তর্ভুক্ত। মসজিদে হারামে পৌঁছানোর পর হজ্জাতিরা স্বাগত তাওয়াফ হিসাবে একটি আগমনী তাওয়াফ করে। এটি শুরু হয় হাজরে আসওয়াদ স্পর্শ বা ইশারা করার মাধ্যমে। প্রতিটি চক্করে আল্লাহর জিকির ও দোয়া পড়া হয়। পুরুষদেরকে প্রথম 3টি চক্কর দ্রুত গতিতে করতে উৎসাহিত করা হয়, যা রামাল নামে পরিচিত, এবং পরের 4টি আরও ধীর গতিতে করতে উৎসাহিত করা হয়। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের নিকটে 2 রাকাত নামাজ আদায় করা হয়। তবে ভিড় থাকলে মসজিদের যে কোনো স্থানে নামাজ পড়া যায়। এরপর জমজম কূপের পানি পান করা সুন্নত। তাওয়াফের পর কাবার নিকটে অবস্থিত সাফা ও মারওয়াহ পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ানো বা হাঁটার মাধ্যমে সাই করা হয়। আগে খোলা জায়গায় থাকলেও জায়গাটি এখন সম্পূর্ণ পবিত্র মসজিদ দিয়ে ঘেরা এবং শীতাতপ নিয়ন্ত্রিত টানেলের মাধ্যমে এতে প্রবেশ করা যায়। সাইর পরে পুরুষ হজযাত্রীরা তাদের চুল কামিয়ে নেন বা ছোট করেন এবং মহিলারা সাধারণত তাদের চুলের একটি অংশ কাটেন, যা ওমরা সম্পন্ন করে। হজের প্রথম দিন হলো 8ই জিলহজ, যাকে তারবিয়া দিবস বলা হয়। এই দিনে হজযাত্রীরা আবার ইহরাম পরেন এবং হজ করার নিয়ত নতুন করে দৃঢ় করেন। এই সময় থেকেই ইহরামের সব নিয়ম কানুন মেনে চলা শুরু হয়।
তাই জিলহজ সকালে ফজরের নামাজ আদায়ের পর হজযাত্রীরা মিনার উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে তারা পুরো দিন অবস্থান করেন। মিনায় তারা ধারাবাহিকভাবে নামাজ আদায় করেন, জহর, আসর, মাগরিব, ঈশা। এরপর পরদিন ফজরের নামাজ শেষে হজযাত্রীরা আরাফাতের উদ্দেশ্যে মিনার ময়দান ছেড়ে রওনা দেন। সহজভাবে বলতে গেলে এই দিনটি হলো হজের প্রস্তুতির দিন। 9 জিলহজকে বলা হয় আরাফাতের দিন। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে হজের মূল দিন ও বলা হয়। এই দিনে হাজিরা মক্কা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আরাফাত ময়দানে পৌঁছান। তারা এখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। এই অবস্থানকে বলা হয় উকুফ বা আল্লাহর সামনে দাঁড়ানো। সবাই গভীর মনোযোগ দিয়ে দোয়া করেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহর রহমত কামনা করেন। এই সময় জাবাল আল রহমা, যেটা রহমতের পাহাড় নামে পরিচিত, এর কাছে খুতবা দেওয়া হয়। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হাজিরা মসজিদে নামিরাতে একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কেউ যদি এই দিন বিকেলের সময় আরাফাতে উপস্থিত না থাকে তাহলে তার হজ সম্পূর্ণ হয় না। মুজদালিফা হলো আরাফাত ও মিনার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে হজযাত্রীরা 9 জিলহজ এর রাত কাটান। সূর্যাস্তের পর হজযাত্রীরা আরাফাত থেকে মুজদালিফার দিকে যান। সেখানে গিয়ে মাগরিব নামাজ, ঈশা নামাজ একসাথে জমা করে আদায় করা হয়। এরপর হজযাত্রীরা খোলা আকাশের নিচে মাটিতে রাত কাটান এবং পরের দিন শয়তানকে মারার জন্য ছোট ছোট কঙ্কর পাথর সংগ্রহ করা হয়, অর্থাৎ পরের দিনের গুরুত্বপূর্ণ কাজের প্রস্তুতি নেয়। সকালবেলা ফজরের নামাজ শেষে হাজিরা মুজদালিফা থেকে মিনাতে চলে যান। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রামি আল জামারাত, অর্থাৎ শয়তানকে পাথর মারা। হাজিরা 60টি ছোট পাথর নুড়ি একে একে নিক্ষেপ করেন। শয়তানকে পাথর মারার পর হাজিরা পশু কুরবানি করেন। আগে হাজিরা নিজেরাই পশু জবাই করতেন বা সামনে দাঁড়িয়ে তদারকি করতেন। এখন অনেক হাজি আগে থেকেই কুরবানির ভাউচার কিনে রাখেন। এতে 10ই জিলহজে হাজি উপস্থিত না থাকলেও তার পক্ষ থেকে কুরবানি হয়ে যায়। কোরবানি দেওয়ার পর হাজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো চুল কাটা। পুরুষরা সম্পূর্ণ মাথা ন্যাড়া করেন, এটা বেশি উত্তম, অথবা চুল ছোট করে ছাঁটেন। মহিলারা শুধু চুলের সামনের অল্প অংশ কাটেন। এটি সাধারণত ঈদুল আজহা এর দিনেই করা হয়। এরপর হাজিরা মক্কায় ফিরে গিয়ে কাবাঘরকে কেন্দ্র করে তাওয়াফ করেন। এটি হজের একটি ফরজ কাজ। এর মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করা হয়। এই তাওয়াফ শেষে হাজিরা আবার মিনায় ফিরে যান এবং সেখানে রাত কাটান। 11ই জিলহজ হাজিরা মিনায় অবস্থান করেন। 3টি স্তম্ভে, যা শয়তানের প্রতীক, 7টি করে পাথর নিক্ষেপ করেন। একে বলা হয় শয়তানকে পাথর মারা। 12 জিলহজ আগের দিনের মতোই আবার পাথর নিক্ষেপ করা হয়। চাইলে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করা যায়। 13 জিলহজ এটি বাধ্যতামূলক দিন নয়। যদি কেউ 12 তারিখে না যান তাহলে 13 তারিখেও একইভাবে পাথর নিক্ষেপ করতে হয়। মক্কা ছাড়ার আগে হাজিদের শেষ একটি গুরুত্বপূর্ণ কাজ হল বিদায়ী তাওয়াফ, কাবাঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। এটি বিদায় জানানোর একটি সুন্দর ইবাদত। একে তাওয়াফ আল ওয়াদা বলা হয়।